নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। শুভ সরস্বতী পুজো, সেই কথাটা দেরিতে বলছি কারণ হচ্ছে এই ব্লগটা আমার সরস্বতী পুজোর দিনের। তো এই দিনটা কিন্তু খুব খুব চাপের ছিল, কারণ আমার ছেলের হাতে করি ছিল। আমার ছেলে এখন ছোট, 2 বছর, কিন্তু স্কুলটা এখন খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়, যে কারণে কিন্তু আমাদের তাড়াতাড়ি হাতে খড়ি দিয়ে দিতে হয়। অনেকেই বলে যে সরস্বতী পুজোর দিন দিতে নেই, আবার অনেকে বলে দিতে হয়। তো যাই হোক, সমস্ত দ্বন্দ্ব কাটিয়ে আমরা কিন্তু সরস্বতী পুজোর দিনই মানে আমাদের ছেলের হাতে খড়িটা দিয়ে নিয়েছি। তো তার জন্য কিন্তু দেখো একটা স্লেট আমরা কিনেছি আমাদের লোকাল দোকান থেকেই। তো দেখছিলাম সবাই অর্ডার দিয়ে এরকম বানাচ্ছিল, কিন্তু এই স্লেটটা আমরা আর কি মানে আমি আর আমার বোন আর কি দুজন মিলে স্লেটটা তৈরি করেছি। বেশি ওই করেছে, আমি খুব কমই কাজ করেছি। তো যাই হোক, মানে ভাবলাম এই জিনিসগুলো ছোট্ট ছোট্ট স্মৃতি, মানে যেগুলো ক্যামেরা বন্দি করে রাখছি সেগুলো থাক, পরে বড় হলে ও দেখতে পাবে যে ওর জন্য আমরা এরমভাবে মানে এই জিনিসগুলো করেছি, যেগুলো আমরা কিনলেই কেনা যায়, কিন্তু নিজে হাতে বানিয়েছি আমরা। হয়তো খুব প্রফেশনালদের মতন অত ভালো হয়নি, বাট আমার কাছে কিন্তু স্লেটটা সত্যি খুব ভালো হয়েছে, ভালো লেগেছে। জানি না কার কীরকম লাগবে। মানে এই যে আমার বোন ও করেছে, ওর ওর কিন্তু হাতের কাজ অনেকটাই ভালো, মানে আমার থেকে তো অনেক গুণ ভালো। আমি একদমই সেরকম হাতের কাজ আর পারি না। তো ও খুব সুন্দর করে এঁকেছে। ওকে শুধু একবার বলেছিলাম, ওই এসে তারপর সবটা করেছে ওর পটলার জন্য। মানে আমার ছেলেকেও পটলা বলে। তো আমার ছেলের নাম প্রিহান, তাই প্রিহানের হাতে খড়ি। দেখো ও আবার অ ক খ লিখে দিচ্ছে বাইরে এরম করে। তো স্লেটটা কিন্তু সত্যি বলছি খুব ভালো হয়েছিল। মানে অর্ডার দিলে দেওয়া যায় জানো তো, কিন্তু নিজেদের হাতে করে কিছু কিছু জিনিস করা, এই যে স্মৃতিটা, সেটা কিন্তু একটা আলাদা অনুভূতি। যাই হোক, তো ওর হাতে খড়ির দিনটা ছিল আজকে। তো তার জন্য কিন্তু অনেক আগে থেকে মানে এই প্রিপারেশনগুলো নেওয়া হয়েছে। হাতে খড়ির দিনই না, অনেক আগে থেকে বলতে কয়েকদিন জাস্ট হবে হয়তো। তো আগে থেকে 2-1 দিন আগে থেকে তো এগুলো তারপরে তার মধ্যে রেডি হয়ে গেছিলো। তো আমার ছেলের নাম প্রিহান, প্রিহানের হাতে খড়ি, তো সেটাই লেখা হয়েছে। আর ওর হাতে খড়ির জন্যই সব কিছু। তো যাই হোক, ওর জন্য আগের দিন আমরা এরকম চলে যাচ্ছিলাম ঠাকুর কিনতে দুপুরবেলা। বুঝলাম এখান থেকে স্টার্ট দেবো না ভাবি, কেন? ও, ওখানে গিয়ে স্টার্ট দেবো। আচ্ছা, তা আমরা সরস্বতী ঠাকুর কিনতে যাচ্ছি। আগে সরস্বতী ঠাকুরটা কিনে আসবো, তারপর যা যা জিনিস লাগবে সেগুলো সব কিনবো আমার ছেলের হাতে করি। তো প্রথমেই আমরা তো বললাম ঠাকুর দেখতে বেরিয়ে গেছি, ঠাকুর কিনবো বলে। তো অনেক জায়গা ঘুরেছি। আমাদের কিন্তু জিরার বলাগড়ের এখানেই বাড়ি। তো প্রথমে বলাগড়ের দিকে গেছিলাম অনেক জায়গায় ঠাকুর দেখতে। তারপরে ওখান থেকে আমাদের জিরাটের এখানে একজন খুব নামকরা একজন মানে শিল্পী, তো তার কাছেই গেছিলাম। এই দেখো, এখন তো এটা খুব ট্রেন্ডিংয়ে না, এই কিউট সরস্বতী, তো সেটাও কিন্তু বানিয়েছিল। তো দেখো এখানে অনেক সরস্বতী বেরিয়ে গেছেন, আর কিছু ছিল। তো বেশিরভাগই অর্ডার দেওয়া ছিল, এর মধ্যে 2-1টাই ছিল এরকম। তো তার মধ্যে থেকে আমরা আমাদের সরস্বতী বেছে নিয়েছি। তবে প্রথমবারেই কিনিনি, বিশ্বাস করো। গিয়ে দেখে আর এক জায়গায় দেখে সে যে আমরা কীভাবে এক্সাইটেড হয়ে সরস্বতী ঠাকুর কিনেছি সেটা বলবার মতন না। আমি আর ওর বাবা, মানে আমার ছেলের বাবা, তো দুজন মিলে কিন্তু মানে খুব এক্সাইটেড ছিলাম। তো ফাইনালি এই যে সরস্বতী মা, যে আমার মানে আমাদের ছেলের হাতে খড়ির জন্য যাকে আমরা নিয়ে গেছি, তো এই সেই মা, মানে সরস্বতী মা। তো সবাই মানে এনাকে কিনে নিয়ে গেছি। তো এরপরেই আমরা গঙ্গায় গেছিলাম, আমাদের এখানে গঙ্গা একটুখানি। তো জল ভরতে তো দেখলাম এপার থেকে ওপারে ঠাকুর নিয়ে যাচ্ছে। আস্তে আস্তেই না আরেকটা ঠাকুরের মানে তৈরি হচ্ছিল, সেখানে গেছিলাম। একটা ভাই তৈরি করে, দেখো কত সুন্দর। আমার মনে হলো কুমোরটুলির মতন আদলে তৈরি করেছে, তাই ভিডিওটা করেছিলাম। তো ঠাকুর যেখানে বসাবো সেই জায়গাটা ডেকোরেশন করেছিলাম আমি আর মানে ওর বাবা, মানে ওর ছেলের বাবা, এরকম দুজন মিলে ডেকোরেশন করেছিলাম। তো এই দেখো কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো এটা পরের ভিডিওটা আগে চলে এসছে। হ্যাঁ, তো যাই হোক, তো এই যে আমি আলপনা দিয়ে নিয়েছিলাম ছোট্ট করে, খুব সামান্যভাবেই আয়োজন করা। এই যে আমার ছেলের লুক, আর আমার ছেলের বাবা। হ্যাঁ, তো এই যে সরস্বতী পুজোর সময়
তো এই যে পুজো কিন্তু শুরু হয়ে গেছে, কারণ হচ্ছে ঠাকুরমশাই ভোর ভোর চলে এসছে। ওই 7:15 নাগাদ উনি চলে এসছেন, 7:30টায় আসার কথা ছিল। হ্যাঁ, উনি খুব মানে একদম কি বলবো আর কি, একদম অন টাইমে উনি চলে এসছেন, মানে বলতে গেলে মানে টাইমের আগেই এসছেন। তোমাদের কার কার বাড়িতে এরকম ঠাকুরমশাই টাইমের আগে আসে সেটা অবশ্যই জানিও, যদি পুরো ব্লগটা সবাই দেখো। তো যাই হোক, তো ঠাকুরমশাই তো চলে এসছে, আর এদিকে আমার ছেলে এরকম মানে খুব আনন্দই করছিল। ও প্রথমে মানে একটুখানি ভোরবেলা উঠে একটু কানাকাটি করছিল, তারপর স্নান করে নিয়েছে, স্নান টান করে তারপরে আবার ঠিক হয়ে গেছে, অসুবিধা নেই, অসুবিধা করেনি কোনো। তো এভাবে কিন্তু আমার ছেলের হাতে করে দিনটা সম্পূর্ণ হচ্ছিল। এই যে এবার মেন সময়। এরম ভাবে বাবা সোজা করে ধরো, এরম ভাবে ধরো, ধরো ধরো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বল। মানে লেখাটা লেখা আচ্ছা লেখো তারপর নাও লেগো লেগো দেখি কেমন হয় লিখতে পারো। ও ও এই তো গুড গুড এটা কি হয়ে গেল? আচ্ছা এ লেগো তিনটে দাও সি ওয়ান 1 2 3 তিনটে করে লিখতে হবে আর কি লিখবো? একে চল ক ক ক হ্যাঁ কটা দাও ক ওটা তিনটে দাও লেখ বাবা। হ্যাঁ হাতে করি হচ্ছে লেখার জন্য বাবারে বাবা হ্যাঁ ঠিক আছে বলছে না যেন বোর্ড এটা লিখে দে বাবা। বাবা ঘরটা দিয়ে দাও হ্যাঁ ঘর বলে এই যে, ভালো ভালো সোনা ওম ভালো বিষ্ণুরম তদ্দশায় নমঃ বিষ্ণু হয়ে গেল। আল্লাহ হাতে করি হয়ে গেল। মা সিদ্ধিরামা মা হয়ে গেল। শান্তি দেবতা ওই নমঃ কেমন? ওম হাতে করি তো হয়ে গেছে, এবার ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিচ্ছিল ওর বাবা আমাদের। ওর বাবা ছিল বলে পারলাম নাহলে হয়ে গেছে বন্দুক ছিল বলে ঠাকুমা সাথে করে দিতে পারলো, নাহলে হয়ে গেছিল। আসল কাজ হিসাব মতো তো এই টাইমটা নয় ওদের সেই আসেনি 5 বছর আগে আমাদের আগে দিত না, এখন আমাদের স্কুলে ভর্তি করতে হবে তাই জন্য। তা তোমরা দুজন ছিলে বলে চাই না অঞ্জলি দাও। আচ্ছা তুমি কি করবে ওর হাতটা দিয়ে না কিটা দেবে, তাহলে ও কিন্তু বাচ্চা তো বুঝতে পারবে না। ওর হাতটার সঙ্গে থেকে রাখবে, তুমি বললে তুমি হাতে করি তো হয়ে গেছে, এবার পুষ্পাঞ্জলি দেওয়ার সময় ছিল। তো যাই হোক, খুব কষ্ট করে আমরা পুষ্পাঞ্জলিটা দিচ্ছিলাম। আমার ছেলে খুব দুষ্টু জানেন তো, কিন্তু এই সময়টা তাও একটু হলেও শান্ত ছিল। ফল নেওয়ার ভদ্রকাল্যই নবানিত্যং সরস্বত্যই নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানব্য এবচ এষ সাচন্দন বিল্লপত্রং পুষ্পাঞ্জলি বাগদেবী সরস্বতী বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। পঞ্চমদীপ সাজিয়েছ নাকি? তো যাই হোক, এভাবে কিন্তু আমাদের সরস্বতী পুজোর দিনটা কমপ্লিট হয়েছে। মা তো অনেক ভোরে উঠেছিল, আমি তাও একটু লেটে উঠেছি, মানে 7:15 ঠাকুরমশাই এসছে, আমি তাও 6:15 উঠেছি। স্নান টান করেছি, ওর মধ্যে গোছানো সব কিছুই করেছি। তারপর ঠাকুরকে একটু পায়েস দিয়েছিলাম ভোগ করে। তো সব কিছুই কমপ্লিট করেছি মোটামুটি তাড়াহুড়োর মধ্যেই। তো এভাবে কিন্তু দিনটা কমপ্লিট করছিলাম। আর সারাদিন সেভাবে কোথাও বেরানো হয়নি।
সারাদিন পুজো করার পর আর কোথাও ইচ্ছা করছিল না বেড়াতে। আর তাছাড়াও অতটা সময়ও ছিল না, ছোট্ট বাচ্চাকে নিয়ে না কোথাও আর যাওয়া হয়ে ওঠে না, ইচ্ছা থাকলেও হয় না। তো এভাবে পুজোটা কমপ্লিট করেছি। তো আমার ছেলের তো হাতে খড়ি দিয়ে দিয়েছি। তোমরা সবাই কিন্তু অবশ্যই আশীর্বাদ করো যেন ও একটা মানুষের মতন মানুষ হয়, ভালো মানুষ হয়। অবশ্যই পড়াশোনাতেও যেন সে ভালো হয়, সবার প্রথম ভালো মানুষ হয়। তো সবাই আশীর্বাদ করো অবশ্যই যেন ও ভালো হয়, ভালো থাকে। তো এবার ওকে শান্তির জল দিচ্ছে। তো এই রাতের দিকে আমার ছেলের কিছু ভিডিও আর ছবি নিচ্ছিলাম, কারণ হচ্ছে সারা দিনে কিন্তু একটুখানিও নেওয়া হয়নি, ওকে জামাটা আবার পরিয়ে নিয়েছিলাম। তো এই জামাটা কিন্তু সরস্বতী পুজোর জন্যই বানানো হয়েছিল। কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এই যে আমাদের মা সরস্বতী, তারও কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর সবাই অবশ্যই জানিও আমাদের মা সরস্বতী কেমন হয়েছে, সবার পুজো কেমন কাটলো অবশ্যই জানিও। পাশে থেকো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।